যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই ইরানে হামলা চালাবে ইসরায়েল। মোসাদের গুপ্তচর ছিলেন অ্যাপস্টেইন। ভূমিধস জয় পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তাকাইচি। ইরানে সংস্কারপন্থী 4 নেতা গ্রেপ্তার। ট্রাম্পের শান্তি পর্ষদের প্রথম বৈঠক 19 ফেব্রুয়ারি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, ইরান নির্ধারিত রেড লাইন অতিক্রম করলে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই তেহরানের বিরুদ্ধে এককভাবে সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে এখনও ইরান সেই সীমা অতিক্রম করেনি। তবে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অবকাঠামোর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। প্রয়োজনে এসব অবকাঠামোর অংশ ধ্বংসের পরিকল্পনার কথাও ওয়াশিংটনকে জানিয়েছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে বর্তমান পরিস্থিতি ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় বড় আঘাত হানার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে, যা ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকি কমাতে পারে। তবে ইসরায়েলের ভেতরে আশঙ্কা রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে চালানো অভিযানের মতো সীমিত হামলার পথ বেছে নিতে পারেন। এতে ইরানের মূল সামরিক সক্ষমতা অক্ষত থেকে যেতে পারে এবং পরবর্তী নিরাপত্তা ঝুঁকির বড় অংশ ইসরায়েলকেই মোকাবিলা করতে হতে পারে বলে মনে করছেন কিছু সামরিক কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এমন দাবি উঠে এসেছে এফবিআই-এর একটি গোপন নথিতে। 2020 সালের 19 অক্টোবরের ওই নথি একজন নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়। সেখানে বলা হয়েছে, এপস্টেইন নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সমন্বয় করে কিছু গোয়েন্দা কার্যক্রমে জড়িত ছিলেন এবং তার অধীনেই গোয়েন্দা প্রশিক্ষণ নিয়েছিলেন বারাক। নথিতে আরও উল্লেখ করা হয়, এপস্টেইনের ঘনিষ্ঠ মহলের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল ওই সূত্রটির। পাশাপাশি অ্যাপস্টেইন ও তার আইনজীবী হার্ভার্ড ল স্কুলের অধ্যাপক অ্যালান ডার্শোভিৎজের মধ্যে একাধিক ফোনালাপের বিবরণও সেখানে তুলে ধরা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট পক্ষগুলোর কোনো নিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া। জাপানের আগাম নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায় তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকের প্রাথমিক ফল অনুযায়ী 465 আসনের নিম্নকক্ষে তাকাইচির জোট পেয়েছে 352টি আসন। এর মধ্যে এলডিপি একাই 316টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। দলীয় প্রধান হওয়ার মাত্র 4 মাস পর জনসমর্থন যাচাই করতে আগাম নির্বাচন ডাকেন তাকাইচি। দুর্নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে আগের নেতৃত্বে দলটি জনপ্রিয়তা হারালেও তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা পরিস্থিতি বদলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। জোটের অংশ জাপান ইনোভেশন পার্টি প্রায় 36টি আসন পেয়েছে, আর বিরোধী দলগুলো মিলিয়ে পেয়েছে 113টি আসন। ফল আনুষ্ঠানিক হলে তাকাইচি তার রক্ষণশীল নীতি বাস্তবায়নে আরও শক্ত অবস্থানে থাকবেন। এ জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলাফলকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। ইরানে অন্তত 4 জন সংস্কারপন্থী রাজনীতিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্র ঘনিষ্ঠ ফার্স নিউজ জানায়, রিফর্মিস্ট ফ্রন্টের প্রধান আজার মানসুরিকে তার বাসা থেকে আটক করা হয়েছে। পাশাপাশি সাবেক উপপর রাষ্ট্রমন্ত্রী মোহসেন আমিন জাদেহ এবং রাজনীতিক ইব্রাহিম আসকার জাদেহকেও গ্রেপ্তার করা হয়েছে। চতুর্থ ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বিচার বিভাগ সংশ্লিষ্ট একটি গণমাধ্যম দাবি করেছে তারা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। এদিকে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে ইরানের ওপর দেশ বিদেশে চাপ বাড়ছে।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি ডিসেম্বরের অর্থনৈতিক বিক্ষোভে ৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে সরকার বলছে নিহতের সংখ্যা ৩,০০০-এর কিছু বেশিয়ার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের অর্থ সংগ্রহের লক্ষ্যে আগামী ১৯শে ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অব পিসের প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকটি যুক্তরাষ্ট্রের পিস ইনস্টিটিউটে হওয়ার কথা রয়েছে। বিশ্ব নেতাদের পাশাপাশি গাজার নির্বাহী কমিটির সদস্যরাও এতে অংশ নেবেন। এই কমিটি গাজার ভবিষ্যৎ শাসন, নিরাপত্তা ও পুনর্গঠন কার্যক্রম তদারক করবে। তবে সব আমন্ত্রিত নেতা উপস্থিত থাকবেন কি না তা এখনও নিশ্চিত নয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইতোমধ্যে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। জানুয়ারির শেষ দিকে ট্রাম্প এই শান্তি পর্ষদ গঠন করেন এবং নিজেই এর চেয়ারম্যান। বোর্ডের নির্বাহী কমিটিতে রয়েছেন জ্যারেড কুশনার, মার্কো রুবিও এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। অন্তত ৫০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি রাশিয়া ও চীনও রয়েছে। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই উদ্যোগ জাতিসংঘের ভূমিকায় প্রভাব ফেলতে পারে।